আসসালামু আলাইকুম। এই শীতে কিভাবে আপনারা আপনার কোয়েল পাখিগুলোকে ভালো রাখবেন, আপনি যে কয়েকটা পাখি পালন করেন না কেন, সম্পূর্ণ ভিডিও দেখলে সেই ধারণা পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তো প্রথমে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো পানির বিষয় নিয়ে। আমরা অনেকেই যে ভুলটা করি সেটা হলো রাত্রে যে পানিটা দিয়ে রাখি সেটা একদম সারা রাত রেখে দেই, যার ফলে সারা রাত পানিটা ঠান্ডা হয়ে থাকে এবং সকালে যখন এই পানিটা কোয়েল পাখি খায় তখন কিন্তু সেই পাখির ঠান্ডা লেগে যায়। যদিও এর সাথে বয়সের সম্পর্ক রয়েছে, অর্থাৎ পাখি যদি ছোট হয় তাহলে তো সারা রাত পানি এবং খাবার দিয়ে রাখতে হবে। সেক্ষেত্রে করণীয় কি, পাখির বয়স যদি 30 দিন হয় সেক্ষেত্রে আপনারা যেটা করবেন সেটা হলো রাত্রি 10টা থেকে 11টা পর্যন্ত লাইট জ্বালিয়ে রাখবেন, খাবার এবং পানি খাবে, তারপর আপনি সেই পানিটাকে সরিয়ে রাখবেন। এতে করে কোয়েল পাখির ঠান্ডা সহজে লাগবে না। অনেকেই আবার নাও বুঝতে পারেন, বিষয়টা হচ্ছে আপনি সন্ধ্যা থেকে 10টা থেকে 11টা পর্যন্ত রাত লাইট জ্বালিয়ে রাখবেন, সেই বিষয়টা বোঝাতে চেয়েছি। এরপর যে জিনিসটা নিয়ে কাজ করতে হবে সেটা হলো যে ঘরে থাকবে কোয়েল পাখি, এখন আপনি সেই ঘরে খাঁচায় পালেন, মাচায় পালেন, মেঝেতে পালেন, যে যেভাবে পালন করেন না কেন সবসময় চিন্তা করবেন যে ঠান্ডা বাতাসটা যেন সরাসরি কোয়েল পাখির গায়ে এসে না লাগে। এর জন্য প্রয়োজনে চার সাইডে কাপড় দেন, পর্দা দেন অথবা পাটের চট দিয়ে দেন, যে যেভাবেই দেন না কেন সবসময় একটা কথা মাথায় রাখবেন, চার সাইডে ঢেকে দিতে হবে। এবার কথা হচ্ছে যখন আপনি চার সাইডে ঢেকে দিবেন তখন কিন্তু ভিতরে অ্যামোনিয়া গ্যাস অর্থাৎ কোয়েল পাখির মল থেকে যে গ্যাসটা হবে সেটা কিন্তু বাইরে যেতে পারবে না এবং ভিতরে কিন্তু বাতাসটা প্রবেশ করতে পারতেছে না। সেক্ষেত্রে করণীয় কি, উপরের সাইডে, নিচের সাইডে না, উপরের সাইড দিয়ে 1 থেকে 1.5 ফিট পরিমাণ আপনারা খোলা রাখার চেষ্টা করবেন। চারপাশে যদি চারপাশে নেট সিস্টেম করেন আপনারা ঘরে তাহলে চারপাশে দিবেন, যদি দুই পাশে করেন তাহলে দুই পাশে দিবেন। উপরে 1 থেকে 1.5 ফিট পরিমাণ অর্থাৎ আপনি চাইলে 10 ইঞ্চি পরিমাণও রাখতে পারেন, এই পরিমাণ গ্যাপ আপনারা খালি রাখার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। এতে করে যেটা হবে ভিতর সাইডে অ্যামোনিয়া গ্যাসটা বৃদ্ধি পাবে না। অ্যামোনিয়া গ্যাস খুবই মারাত্মক একটা জিনিস, আমরা অনেকেই শখের বসে কোয়েল পালন শুরু করে দিয়েছি, আসলে এই বিষয়টা না জেনে এই বিষয়ের জন্য কিন্তু লসের সম্মুখীন হতে পারি আমরা যে কোনো সময়। তো এরপর যেটা কাজ সেটা হলো রাত্রে একটা লাইট জ্বালিয়ে রাখার চেষ্টা করবেন, লাল লাইট, যদি ডিমের গুলো হয় তাহলে সারা রাত জ্বালিয়ে রাখবেন, এতে কোনো সমস্যা নেই। তো এই ছিল মোটামুটি পরিচর্যার বিষয়টা। এবার আসি খাবারের বিষয়ে। যেহেতু শীত, এই টাইমে ভালো মানের খাবার দিতে হবে, কোয়েল বলেন, মুরগি বলেন, যে যাই পালন করি না কেন। তো যেটা করতে হবে সেটা হলো ডিমের যে কোয়েল থাকে তাহলে আপনার লেয়ার যে স্টার্টার ফিড সেটার পরিমাণটা বাড়িয়ে দিবেন। অর্থাৎ আমরা অনেকে একটা বিষয় জানি বা অনেকে নাও জানা থাকতে পারে, সেটা হলো 0 থেকে ডিম পাড়া পর্যন্ত, অর্থাৎ প্রত্যেকটা পাখি যখন ডিম পাড়া শুরু করে দিবে ঠিক ওই মুহূর্ত পর্যন্ত কিন্তু লেয়ার স্টার্টার ফিড অর্থাৎ যে 0 ফিডটা দিয়ে আমরা শুরু করেছি সেই ফিডটাই দিয়ে যেতে হবে। এর পরবর্তীতে লেয়ার 1 যে ফিড আছে সেটা আপনারা দিতে পারেন। তো বিষয়টা হচ্ছে লেয়ার 1 এর সাথে লেয়ার যে স্টার্টার ফিডটা থাকবে সেটা কিন্তু 50-50 করে দিতে হবে শীতের টাইমে। এতে করে পাখি ভালো থাকবে, ডিমের পার্সেন্টেজটাও ভালো পাবেন, ডিম বৃদ্ধি পাবে আর কি। তো এরপরে যে বিষয়টা নিয়ে আসবো সেটা হলো বাসস্থান। বাসস্থানের যে বিষয়টার ভিতরে আসে প্রথমে হচ্ছে লিটার ব্যবস্থাপনা। এটা যদি আপনারা খাঁচায় পালন করে থাকেন তাহলে ট্রের ভিতরে আর কি মল ত্যাগ করে থাকে কোয়েল পাখি, আর যদি আপনারা লিটারে করেন অর্থাৎ মাচা সিস্টেম করে বা মেঝেতে যদি আপনারা ধানের যে কুড়ো থাকে সেগুলো ছিটিয়ে দেন, এটাও কিন্তু লিটার বলে। অর্থাৎ কোয়েল পাখি মল ত্যাগ করবে, সেটা যে জায়গায় অবস্থান করবে সেটাই হচ্ছে মূলত লিটার ব্যবস্থাপনা বলি আমরা। তো সেই লিটার ব্যবস্থাপনায় কিন্তু সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, এতে করে কোয়েল পাখি দ্রুত অসুস্থ হবে না। আমরা চাই যারা নতুন করে শুরু করেছি তারা কিছুটা অভিজ্ঞতা অর্জন করতে। তো এখানে যদি আপনারা সঠিক পরিচর্যা করতে পারেন, ভালো মানের খাবার যদি একটু পরিচর্যা করতে পারেন তাহলে দেখবেন আপনার পাখি অসুস্থ হবে না, পাখি থেকে ভালো রেজাল্ট পাবেন। তো এই বিষয়গুলো আমি ঘুরে ফিরে বারবার এই কারণে বলতেছি, বিশেষ করে নতুনদের জন্য জিনিসটা, যে আমরা অনেকেই একটা কথা ভেবে রেখে দিয়েছি যে কোয়েল পাখি রোগবালাই হয় না। দেখেন প্রাণ যে জিনিসটার ভিতরে আছে সেটা অবশ্যই অসুস্থ হবে। আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সকাল হলেই কিন্তু আমার খামারে পর্যাপ্ত পরিমাণ রোদ পায় আলহামদুলিল্লাহ। এইরকম পরিবেশ যদি আপনারা দিতে পারেন যে সকালবেলা এই রোদটা পাবে তাহলে কিন্তু আপনার খামারের যে পাখিগুলো সহজে অসুস্থ হবে না। এর কারণ হচ্ছে একটাই, লিটারগুলো শুকনো এবং ঝরঝরে থাকবে। লিটার থেকে যদি দুর্গন্ধ ছড়ায় সেটা খুব বেশি সময় থাকবে না, কারণ রোদের যে তাপ সেটা খেয়ে ফেলবে আর কি, খেয়ে ফেলবে বলতে ভুল হবে আর কি, শুকিয়ে যাবে বিষয়টা। অনেকে একটা প্রশ্ন বেশি করে থাকেন, বিশেষ করে যারা নতুন করে শুরু করবেন তারা বেশি প্রশ্নটা করে থাকেন কোন বয়সের পাখি দিয়ে শুরু করব। আপনারা কখনোই 30 দিনের আগের পাখি দিয়ে শুরু করবেন না, সর্বনিম্ন যদি নিতে পারেন 20 দিনের পাখি নেবেন, এর নিচে নেবেন না। আপনারা যদি প্রয়োজনে পালন করেন করবেন, না করলে না করবেন, এত পাগলামি করার কোনো প্রয়োজন নেই। কোয়েল পাখি পালন করতেই হবে বিষয়টা এমন না, আপনি ভেবে চিন্তে অল্প দিয়ে শুরু করবেন, তবে অবশ্যই ভালো মানের পাখি, সুস্থ সবল এবং 20 দিনের উপরে বয়সের পাখিগুলো নিয়েই শুরু করার চেষ্টা করবেন। এখানে সব থেকে বড় যে সুবিধাটা পাবেন সেটা হলো পুরুষ এবং মহিলা আপনারা বাছাই করে নিতে পারবেন। তবে বাছাইয়ের ক্ষেত্রে অবশ্যই খামারের উপরে ভরসা করবেন না, আপনারা নিজে বাছাই করার চেষ্টা করবেন। এই বিষয়টা আমি বারবার আপনাদেরকে বলি, খামারি কিন্তু সবসময় চাবে পুরুষ পাখিগুলো আপনাকে দিয়ে দিন, ঘুরে ফিরে আপনার লসের সম্মুখীন হবেন। যাই হোক, অনেক কথা বলে ফেলেছি আপনাদের মাঝে। কে কোথা থেকে আমার এই ভিডিওটা দেখলেন কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।